চিকেনের বড়াগুলোকে ফ্রাই করে নেবো, মানে যে পাকোড়া টাইপের থাকে, তো তারপর সেটাকে চিলি চিকেন করা হয়। সেই ফ্রাই করে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি ফ্রাইং প্যানে সাদা তেল। তো দিয়ে দিচ্ছি সাদা তেল, কারণ এটা ছাঁকা তেলে ভাজতে হয় বড়াগুলো। আর অবশ্য কেউ ভাববেন না যে আমি হাজমোলা কৌটে রেখেছিলাম, কারণ আমার তেলের যে কৌটোটা সেটাতে ড্যামেজ হয়ে গেছে, সেই জন্য আমি একটা অন্য কাঁচের শিশিতে আর কি রেখেছি। তো ইন্ডাকশনে প্রচুর হিট জেনারেট হয়, একদম লো ফ্লেমে রেখেছি। যারা গ্যাসে করবেন তারা মিডিয়াম টেম্পারেচারে রাখতে পারেন। তো তেলটা আস্তে আস্তে গরম ভাব ছাড়লে আমি একটা একটা করে পকোড়া দিয়ে রাখবো। পকোড়াটা আমি প্রায় আধ ঘন্টা ধরে ম্যারিনেশনের জন্য দিয়ে রেখেছিলাম। তো ম্যারিনেশনের জন্য আমি করে দিয়েছিলাম একটা ডিম, কিছুটা কর্নফ্লাওয়ার, কিছুটা ময়দা, কিছুটা চালের গুঁড়ি, আর কিছুটা চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন, আর দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট। আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন। আমি যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিই। তো আস্তে আস্তে একটা একটা করে বড়া আমি ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে। আচ্ছা, কর্নফ্লাওয়ারের কোটিংটা আপনারা চাইলে আরও দিতে পারেন, বাট আমি এখানে আরও দিইনি। বেশি কোটিংটা হলে মানে তেল অ্যাবজর্ব করে কিছু হয় না সেরকম ভালো। ওয়ান বাই ওয়ান আমি দিয়ে নিচ্ছি। তো এখানে বড়াগুলো ভেজে নিয়েছি। এখানে গাইস এরকম পুরো একদম রেড করে ভেজে নিয়েছি বড়াগুলো, মানে পাকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্রেভিটা জাস্ট রেডি করবো, তার মধ্যে বড়াগুলো দিলে আমার কিন্তু চিলি চিকেন একদম রেডি হয়ে যাবে। তো গ্রেভিটা করার জন্য আমি এখানে যে তেলটা ভেজেছিলাম সেই তেলটাতেই কিন্তু আমি করছি। সেই তেলেই আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজবো। তো চিলি চিকেন বলে জাস্ট একটু ট্রাই করেছি আর কি এরকম করে পেঁয়াজগুলো কাটার। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, তো ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো। পেঁয়াজ, ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু চিলি চিকেনের খুব ভাজা হয় না, একটু মিডিয়াম ভাজা হয়, যাতে মানে এরকম টেক্সচারটা থাকে এরকম গোটা গোটা। তো ভালো লাগে, বেশি একটু গজগজ করে। তো চিলি চিকেনটা যেটা বাইরের আমরা খেয়ে থাকি ভেজে দেখে। একটু হালকা ভাজা ভাজা হবে, তারপরে দেখে নিই। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি এরকমভাবে মিডিয়াম ফ্রাই করে নিয়েছি, খুব বেশিও ফ্রাই না আবার কাঁচাও নেই। তো ক্যাপসিকামটা মানে জাস্ট যদি আমি ভাঙার চেষ্টা করি ভেঙে যাচ্ছে এরকম। আর যদি খুব বেশি ভেজে ফেলি তাহলে এই টেক্সচারটা চলে যাবে, খুব মানে হয়ে যাবে, সেটা চিলি চিকেনের জন্য ভালো হবে। তো যাই হোক, এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা আগেই মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম। পেস্টটার মধ্যে আমি দিয়েছিলাম 4 কোয়া রসুন, আদা, টমেটো, আর একটা দিয়েছি কাঁচা লঙ্কা। তো এইগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের আন্দাজ মতো, যারা বেশি ঝাল খাবেন তারা কিন্তু আরও এখানে লঙ্কা অ্যাড করে নিতেই পারেন আপনাদের মতো করে। তো আমি এখানে জাস্ট মিডিয়াম ঝাল রাখতে চাইছি, আমি একটাই কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আপনারা চাইলে এগুলো শুকনো লঙ্কাও পেস্ট করে দিতে পারেন, একটা দারুণ ফ্লেভার হবে, বাট খুব একটা শুকনো ঝাল হবে, অনেকে ঝালটা তো প্রেফার করে না, তাই জন্য দিই। তো যাই হোক, তো এইটা দিয়ে দিলাম। এইটাকে আমি মশলাটা ভালো করে কষাবো। তো এই মশলাটাই কষানোর সময় আমি আরেকটা
সস রেডি করে রেখেছি, সেটা হচ্ছে রেড চিলি সস আর সোয়া সস, এই দুটোকে মিক্স করে একটা সস প্রিপেয়ার করে রেখেছি। এই সসটাও দিয়ে দেবো। অনেকে চিলি চিকেনে রসুনগুলোকে ছোট ছোট কুচি কুচি করে ইউজ করে, বাট রসুনটা মানে করে ইউজ, বাট আমি এখানে পেস্ট করেই দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয় রসুনের ফ্লেভারটা এলে মানে পেস্ট করে দিলে বেশি ফ্লেভার হবে, সেজন্য আমি একটু ট্রাই করেছি। বাট চিলি চিকেনে অ্যাকচুয়ালি রসুনগুলো ছোট ছোট কুচি করেই দেওয়া হয়, রসুন আদা কুচি করে দেওয়া হয়। তো ভালো করে আমি এবার এটাকে মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে একটু কষিয়ে নেবো হাই ফ্লেমে। মশলা যখন কষাবো আমি হাই ফ্লেমে কষাবো। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই মশলাটা কষানোর সময় এবার এখানে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এখানে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প সামান্য নুন, কারণ খুব বেশি ঝোল করবো না, আমি সামান্য নুন দিয়ে দিলাম। চিনি দিয়ে দেবো, চিনি নুনের স্বাদকে সবসময় ব্যালেন্স করে, যেখানেই করবেন নুন চিনি সবসময় একসাথে ইউজ করবেন। চিনি দিয়ে দিচ্ছি খুব অল্প করে। গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে আসছে, আর আমি এখানে খুব বেশি ঝোল করবো না আজকে, জাস্ট মশলাটা শুকনো করে নিচ্ছি যাতে শুকিয়ে যায়। আর আমি সোয়া সসও খুব বেশি ইউজ করিনি, তাহলে একটা বিশাল কালো মতো যে চিলি চিকেনের রঙটা হয়, বাট খুব কালো করিনি, একদম হাফ টিস্পুন নিয়েছি। এতে দিয়ে দেবো অল্প পরিমাণের ভিনিগার। ভিনিগার যদি দেওয়া হয় চিলি চিকেনের স্বাদটা অনেকটা বেড়ে যায়। দিয়ে দিচ্ছি ভিনিগার খুবই অল্প, 3 to 4 ড্রপসের মতো, বেশি দেবো না। মশলাটা একদম শুকিয়ে শুকিয়ে আসছে। মশলাটা একদম শুকিয়ে শুকিয়ে এলে এই টাইমে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো, মানে পকোড়াগুলো। ভালো করে মাখিয়ে নেবো এটা গ্রেভিটা। তো আপনারা এভাবে ড্রাই চিলি চিকেন করতে পারেন, ড্রাই চিলি চিকেন করলে একদম এটা এখন রেডি সার্ভ করার জন্য। ড্রাই চিলি চিকেন করলে এর উপর জাস্ট একটু হোয়াইট তিল ছড়িয়ে দিলে দারুণ লাগবে খেতে। আমি যেহেতু আগে চিলি চিকেন বানাচ্ছি একটু হালকা মিডিয়াম গ্রেভি করবো, সেমি গ্রেভি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি বড়াগুলো দিয়ে। কষানো হয়ে গেল, মশলা একদম কষে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু জল, খুব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর একটা জিনিস যেটা দেবো সেটা হচ্ছে দেখিয়ে দিই আপনাদের, তো গ্রেভিটাকে একটু ঘন করতে হবে, গ্রেভি চাই আর কি। তো তার জন্য অ্যাড করে দেবো 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। তো এইখানে আমি গরম জলে নিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার।
গরম জলে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটাকে গুলে। এবার এইটা আমি কিন্তু এই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। গরম জলে দিলে আর কি মানে জিনিসটা ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে যায়। তো একদম সেমি গ্রেভি রাখবো, বেশি গ্রেভি একদম মানে বেশি ঝোল ঝোল করবো না, কারণ আমার ভালো লাগে না অতটা ঝোল, ভালো লাগে না আর কি। সামান্য আরেকটু জল দিয়ে দিলাম কারণ খুব ভরে গেছিলো গলাটা। তো চিলি চিকেন কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন, খুব বেশি ঝামেলা নেই চিলি চিকেন করাতে, খেতে খুব ভালো হয়। তো সেমি গ্রেভিওয়ালা চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই রেসিপিটা এই স্টাইলে ট্রাই করে দেখবেন। আমি জানি মানে সমস্ত ভিডিও অ্যাভেলেবেল, বাট এটা এত সহজে আরও অনেক কিছু মশলা ইউজ করতে পারে, বাট এখানে একটু অল্প মশলাতেই প্রায় হয়ে গেল, কোনো ঝঞ্ঝাট ছাড়াই। যারা দেখবেন ডেফিনেটলি কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে, বাই।